তো বর্তমানে ডাব্লিউডাব্লিউ একটি পোস্ট প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, আর এই পোস্টটি এখন তৈরি আপনাদের চোখে না পড়লেও আমি আশা করি যে এই পোস্টটি আপনাদের চোখে খুব শীঘ্রই পড়বে। সে জায়গায় সে পোস্টটিতে ডাব্লিউডাব্লিউ নাকি বলেছে এবার মানি নাইট রয়ে জন সিনাকে আক্রমণ করেছিল কোডি রোডস, এবং সেই আক্রমণের কারণে জন সিনা তিনি এবার ইনজুরির শিকার হয়েছেন, এবং এই ইনজুরির কারণে এবার জন সিনা রেসলম্যানিয়া 41-এ কোডি রোডসকে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে পারবে না, যার কারণে এবার জন সিনার পরিবর্তে কোডি রোডসকে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য এবার রেসলম্যানিয়াতে ফেস করবেন ওটিসি রোমান রেন্স। তাহলে কি আসলে এবার মানি নাইট রয়ে জন সিনা তিনি ইনজুরির শিকার হয়েছেন এবং রেসলম্যানিয়াতে ফেস করতে চলেছেন আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য কোডি রোডসকে রোমান রেন্স? তো এই বিষয়ে জানায় যে এই পোস্টটি সম্পূর্ণভাবে ফেক। ডাব্লিউডাব্লিউ এমন সমস্ত পোস্ট কখনোই করেনি, এবং এই পোস্টটির পাশাপাশি আরও একটি পোস্ট প্রচুর ভাইরাল হচ্ছে, সেটি হচ্ছে এবার নাকি ভিন্স ম্যাকম্যান টিএনএ কোম্পানিটি কিনে নিয়েছেন। তাহলে কি এটিও ফেক? হ্যাঁ, এটিও ফেক। আপনারা যেমনটা জানেন যে বর্তমানে এটি এপ্রিল মাস চলছে, এবং এপ্রিল মাসে 1 তারিখে সবাই একে অপরকে এপ্রিল ফুল বানিয়ে থাকি, আর যার কারণে এই দুইটি পোস্ট এডিটের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং পোস্ট করা হয়েছে এপ্রিল মাসে 1 তারিখে, যাতে করে সমস্ত রেসলিং ফ্যানদের এপ্রিল ফুল বানানো যায়। আর এরই কারণে এই দুটি পোস্ট একেবারে ফেক। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো আপনারা যেমনটা দেখলেন যে এবার জন সিনা তিনি এলিমিনেশন চেম্বার পেয়ার-ভিউতে হিল টার্ন করেছে, এমনকি ডাব্লিউডাব্লিউ তাদের প্ল্যান ছিল এবার জন সিনাকে এলিমিনেশন চেম্বার পেয়ার-ভিউতে হিল টার্ন করাবে না, বরং তাকে রেসলম্যানিয়া 41-এ হিল টার্ন করাবে। কিন্তু বর্তমানে ট্রিপল এইচ তিনি যেভাবে ডাব্লিউডাব্লিউ কোম্পানিটি চালাচ্ছে, ভিন্স ম্যাকম্যান এই কোম্পানিটি তিনি একেবারে টপে তুলে দিয়ে গিয়েছেন, এবং ট্রিপল এইচ বর্তমানে টপ থেকে একবার ডাউনে নামাচ্ছে এই কোম্পানিটি, যার কারণে বর্তমানে রেসলম্যানিয়া 41 যে হতে যাচ্ছে তার কোনো হাইপ নেই। এবং ডাব্লিউডাব্লিউ এই রেসলম্যানিয়া 41টিকে হাইপ করার জন্য এবার তাদের প্ল্যান পরিবর্তন করে এলিমিনেশন চেম্বার পেয়ার-ভিউতে জন সিনাকে হিল টার্ন করিয়েছেন। জন সিনাকে হিল টার্ন করিয়ে আসলে লাভ কি হলো? তেমন কোনো যদি স্টোরিলাইন দেখা না যায়, তেমন কোনো যদি প্রোমো কার্ড না দেখা যায়, তাহলে ট্যালেন্ট লাভ কি? যদি এবার মানি নাইট রে জন সিনা তিনি আক্রমণের শিকার হয়, তিনি একদিন হিল হবে ফেসের কাছে, তাহলে তেমন কোনো স্টোরিলাইন না দেখার চেয়েও ভালো। আপনারা যেমন দেখেছিলেন যে যখন ভিন্স ম্যাকম্যান এই ডাব্লিউডাব্লিউটি কন্ট্রোল করতো, সে সময় যে হিল থাকতো এবং তার অপোনেন্ট যদি বেবি ফেস থাকতো বরাবর, সেই বেবি ফেস হিল হিসাবে তিনি যে কাজটি করতো, তেমনই দেখা যেত যে আক্রমণের শিকার হতো বেবি ফেস হিল রেসলারের কাছে। কিন্তু সে জায়গায় তেমন কোনো স্টোরিলাইনই দেখা যাচ্ছে না। বর্তমানে জন সিনা এবং কোডি রোডসের যে স্টোরিলাইন দেখা যাচ্ছে, বলা যায় যে এতে বেস্ট স্টোরিলাইন চলছে চ্যালেঞ্জের মেম্বারগুলোর সাথে প্যান্টা এবং ব্রন ব্রেকারের মধ্যে, এমনকি তার চেয়েও বেস্ট স্টোরিলাইন চলছে রিয়া রিপ্লি, প্রিয়াঙ্কা বেলার, এমনকি ইউস্কের মধ্যে। বলা যায় যে জন সিনার যে একটি ম্যাচ হতে যাচ্ছে তার লাস্ট টাইমে তিনি এবার ডাব্লিউডাব্লিউতে পারফরমেন্স দিচ্ছে এবং ডাব্লিউডাব্লিউ তাকে হিল টার্ন করিয়েছে, বলা যায় যে তার হিল টার্ন বৃথা যাবে। তাহলে কি এবার জন সিনা তিনি রেসলম্যানিয়া 41-এ তিনি চ্যাম্পিয়ন হবে? তো এই বিষয়ে আপনাদের জানাই যে ডাব্লিউডাব্লিউ বর্তমানে তাদের পুরনো স্টোরিলাইন রিপিট করছে। ভিন্স ম্যাকম্যান যে স্টোরিলাইন তৈরি করে গিয়েছে, ট্রিপল এইচ বর্তমানে সেই স্টোরিলাইনে রিপিট করছে। কেন বললাম এই কথা তাই খুব শীঘ্রই জানতে পারবেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। তো আমরা এবার মানি নাইট রয়ে যেমনটা দেখেছিলেন যে এবার জে উসোর ভাই জিম উসোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে গুন্থার, এবং গুন্থার এত ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে জিম উসোকে, যার কারণে জিম উসোর প্রচুর ব্লাড বেরিয়ে গিয়েছেন। বলা যায় যে গুন্থার এবং জে উসোর স্টোরিলাইনটি এক পর্যায়ে তাদের পার্সোনালি স্টোরিলাইন হয়ে গিয়েছে, ব্যক্তিগতভাবে হয়ে গিয়েছে। আর এর থেকে বোঝা যায় যে এবং অনেক সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে এবার হয়তো জে উসো তিনি হিল টার্ন করতে পারেন। তাহলে কি এবার জে উসো তিনি গুন্থারকে হারিয়ে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন? দেখুন, এখন রেসলম্যানিয়া হতে আর কিছুদিন বাকি রয়েছে, তার কারণে বেটিং অলসো পরিবর্তন হতে পারে। এবার মানি নাইট রয়ে যেহেতু জিমি উসোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে গুন্থার, আর এর বদলে অবশ্যই জে উসো নেবে। তো এখন দেখা যাক এবার মানি নাইট রয়ে জে উসো গুন্থারের কাছ থেকে তার ভাই সে জিমি উসো বদলা নেয় নাকি রেসলম্যানিয়াতে নেয়। আর আপনারা এই বিষয়টা কনফার্ম করে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়াতে আমার যতটুকু মনে হয় যে জে উসো তিনি গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়াটিকে নিয়ে। তো বর্তমানে একটি রেসলিং ভক্ত এই রেসলম্যানিয়াটিকে নিয়ে একটি পোস্ট করেছে। সে বলেছে যে বর্তমানে এমন একটি রেসলম্যানিয়া হতে যাচ্ছে যে জায়গায় রোমান রেন্সকে চ্যাম্পিয়ন হিসাবে আসতে দেখা যাবে না, না দেখা যাবে ব্রক লেসনারকে চ্যাম্পিয়ন হিসাবে আসতে। কারণ এখন তৈরি যে কয়টি রেসলম্যানিয়া হয়েছে, বলা যায় যে রোমান রেন্সের ক্যারিয়ার শুরু থেকে এখন পর্যন্ত যে কয়টি রেসলম্যানিয়া হয়েছে, সে জায়গায় হয়তো ব্রক লেসনারকে চ্যাম্পিয়ন হয়ে আসতে দেখা গিয়েছে, আর নয়তো রোমান রেন্সকে চ্যাম্পিয়ন হয়ে আসতে দেখা গিয়েছে। আর রেসলম্যানিয়া হওয়ার পর আমাদের সবসময় এই রেসলম্যানিয়ার সময় মনে করিয়ে দেয় আন্ডারটেকারের কথা। আর যতদিন এই রেসলম্যানিয়া ডাব্লিউডাব্লিউ যতবারই অনুষ্ঠিত হবে, ততবার
বর্তমানে আমাদের আন্ডারটেকারের কথা, রোমান রেন্সের কথা, এমনকি ব্রক লেসনারের কথা মনে পড়িয়ে দিবেন, কারণ বলা যায় যে এই রেসলম্যানিয়ার সাথে একেবারে যুক্ত রয়েছে রোমান রেন্স, ব্রক লেসনার এবং আন্ডারটেকার। যতবার ডাব্লিউডাব্লিউ যত বছরই এই রেসলম্যানিয়াটি অনুষ্ঠিত করবে, যখনই করবে তখনই এই তিনটি রেসলারের কথা আমাদের মনে পড়ে যাবে। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে, এমনকি জে উসোকে নিয়ে। তো আপনাদের একটু আগে আপনাদের যেমনটা জানালাম যে ভিন্স ম্যাকম্যান যে স্টোরিলাইন তৈরি করে গিয়েছেন ডাব্লিউডাব্লিউতে, বর্তমানে ট্রিপল এইচ সেই স্টোরিলাইনে রিপিট করছেন। ভিন্স ম্যাকম্যান তিনি ডাব্লিউডাব্লিউতে ব্লাড লাইন এবং জাজমেন্ট ডে তৈরি করে গিয়েছেন, বর্তমানে সেই স্টোরিলাইনে দেখা যাচ্ছে জাজমেন্ট ডে এবং ব্লাড লাইন একই স্টোরিলাইন রিপিট হতে। আর আরও একটি বিষয় যে আপনারা গত বছর যেমনটা দেখেছিলেন যে যখন রক এবং রোমান রেন্স মিলে ভয়ঙ্কর আক্রমণ করেছিল সেথ রোলিন্সকে, এমনকি কোডি রোডসকে, এমন সে জায়গায় বিশেষ করে রক তিনি কোডি রোডসকে আক্রমণ করে তার একেবারে ব্লাড বের করে দিয়েছেন। ঠিক একই স্ল্যাম দেখা যাচ্ছে এবার গুন্থার এবং জে উসোর মধ্যে। জে উসোকে এবং গুন্থারের মধ্যে যে স্ল্যাম চলছে সে জায়গায় গুন্থার কিন্তু জিমি উসোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে তার ব্লাড বের করে দিয়েছেন। আর আপনাদের বারবার একটি বিষয় জানিয়েছিলাম যে রেসলারটিকে হারানো হবে সেই রেসলারটিকে তার অপোনেন্টের সামনে অনেক স্ট্রং দেখানো হয়, যেহেতু বর্তমানে জে উসোর সামনে গুন্থারকে অনেক স্ট্রং দেখাচ্ছে। আর এর থেকে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41 জে উসো গুন্থারকে হারিয়ে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। এমনকি রেসলম্যানিয়ার পর জে উসোর ম্যাচ দেখা যাবে এবং তার প্রথম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করতে দেখা যাবেন ড্রু ম্যাকইন্টায়ার এগেনস্টে, এবং ড্রু ম্যাকইন্টায়ার এবং জে উসোর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হবে ব্যাকল্যাশ পেপার ভিউতে। এমনকি জনসন এবং কোরোসের মধ্যে একই স্ল্যাম দেখা যাচ্ছে। এবার আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার জনসনে তিনি 17বারের মতন চ্যাম্পিয়ন হবেন। তার কারণ হচ্ছে যে প্রথমত ডাব্লিউডাব্লিউ এবার কোডি রোডসকে বড় বেফেস বানানোর জন্য তাকে উঠে পড়ে লেগেছেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এবার জন সিনাকে হিল টার্ন করিয়েছেন, এবং যে জন সিনা এত বড় বেফেস তাকে এবার হিল টার্ন করিয়ে যদি তাকে এবার রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন না বানায়, তাহলে বলা যায় যে সমস্ত দর্শকরা ডাব্লিউডাব্লিউকে প্রচুর হিট করবেন। এবং জন সিনাকে বর্তমানে এমন দেখাচ্ছে যার কারণে বোঝা যায় যে এবার ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়াতে কোডি রোডসকে হারিয়ে তাকে নতুন চ্যাম্পিয়ন বানাবেন। আর যদি চ্যাম্পিয়ন বানায় আরও একটি বড় ডাব্লিউডাব্লিউ সুবিধা হবে, সেটা হচ্ছে এবার ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে যে বড় ফেস রেসলার বানাতে চায় সেটি আরও বানাতে সুবিধা হবে। তার কারণ হচ্ছে যে এবার জন সিনা যেহেতু হিল, আর অপরদিকে জন সিনাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে রক, এদের মতন বড় বড় সুপারস্টার ট্রাভিস স্কট, যার কারণে সে জায়গায় যদি কোডি রোডস তার টাইটেলটি হেরেও যায় তাহলে তাকে দর্শকরা আরও সাপোর্ট করবে, যার কারণে কোডি রোডসকে বড় ফেস বানাতে আরও সুবিধা হবে। তার আরও একটি কারণ হচ্ছে যে আপনারা যেমন দেখলেন যে এবার রেসলম্যানিয়াতে যখন রোমান রেন্স তার টাইটেলটি হেরে গেল, তারপর কিন্তু রোমান রেন্সকে আগে যতটা দর্শকরা সাপোর্ট করতো তার টাইটেলটি হেরে যাওয়ার পর তাকে আরও বেশি দর্শকরা সাপোর্ট করে, যার কারণে এবার রেসলম্যানিয়াতে জন সিনা তিনি চ্যাম্পিয়ন হবেন কোডি রোডসকে হারিয়ে 17বারের মতন, এবং ডাব্লিউডাব্লিউ কোডি রোডসকে যে বড় ফেস সুপারস্টার বানাতে চাইছে তা বানাতে আরও সুবিধা হবে। তো আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।